জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসুক, জীবন যেহেতু আছে ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান, অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফয়সালা আসার জন্য। সবকিছু নিজে করতে যাওয়া ঠিক নয়, কারণ আমরা বেশিরভাগ মানুষ, আপনারা আমার সাথে একমত হবেন, আমরা খাজনার চাইতে বাজনাটা একটু বেশি করি। যা করতে যাই বরাবর করতে না পারলেও বিগড়াই আসি ঠিকই। তো সেজন্য রবের পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন না। জীবন যতদিন আছে চলতে থাকুক না। রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষটা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফয়সালা শেষ তো। যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো। করোনার মতো কঠিন ভয়াবহতা এই জিনিসটা বারবার প্রমাণ করে দিয়েছে। অনেকের মুখে মুখে হয়েছে, বেডরুমের মানুষ যেখানে কেউ যেতে পারে না, সেই মানুষ মারা গেল করোনায়, আর রাস্তায় খেটে খাওয়া মানুষ এখনো বেঁচে আছে। সেজন্য প্রিয় ভাইয়েরা, অস্থির হওয়ার দরকার নাই। যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সততার সাথে জীবন থাকবে, নবীর প্রেম অন্তরে নিয়ে দরুদ থাকবে। কারো জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো ধৈর্য ধরে, কখনো ছেড়ে দিয়ে, কখনো বা চুপ থেকে। প্রতিশোধ নেওয়ার মানুষের সংখ্যা অডেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মাকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা আর থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন, এই আশায় আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধে আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহান। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো? রব বলে, 3টা কারণ দেখলেই বুঝবো আমি খুশি। আল্লাহ কি কি কারণ? রব বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, আমি যখন খুশি হই ঘরে মেহমান পাঠাই, আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা নিদর্শন পেলাম? একটু জোরে বলতে হবে, কয়টা? একটা হচ্ছে আকাশ থেকে, আরেকটা হচ্ছে ঘরে, আরেকটা হচ্ছে পরিবারে। এই 3টা যেখানেই দেখবেন বুঝবেন আল্লাহ খুশি। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ খুশি হয় তারে কন্যা সন্তান দেয়। এই পেঁচগুলো একটু মাথায় রাখবেন। এখানে মেয়ের বাপ আসেনি? সাই মেয়ের বাপগুলো হাত তোলেন, তোলেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ের বাপ কি আসেননি? মেয়ের বাপ না ওইব? আচ্ছা, তুলে নেন সাহেব। মেয়ের বাপ না, হাত নামাইলে হবে না তো। মেয়ের বাবা যারা আছেন আপনাদের সাথে আমিও তুললাম। আল্লাহ আমারে 3টা জান্নাত দিছে, 3টা। আমি সব জায়গায় বলি আল্লাহর দয়া, 3টা জান্নাত। আপনারও 3টা? মাশাআল্লাহ। সাহেব মেয়ের বাপ সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি যেরকম আপনার মেয়ের বাপ হিসাবে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ বলছেন, আপনার বউটা আপনার শ্বশুরের মাইয়ারি, বুঝেন না মনে কথাটা? আপনার ঘরের বউ যেটা, এটা আপনার শ্বশুরের মাইয়ারি। তো সুতরাং একটু ব্যবহারগুলো সেভাবে করবেন আপনার মেয়ের জন্য, শ্বশুর বাড়িতে যে ব্যবহারটা আপনি আশা করেন। আপনি মেয়ের বাপ হিসেবে আপনার মেয়ের জন্য যেই ব্যবহার আশা করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি সেই রকম সুলুক করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। যার কাছে রব আছে তার কাছে কোনো টেনশন নাই। একটু জোরে বলতে হবে, যার কাছে রব আছে তার কোনো টেনশন নাই। আমাদের এত মন খারাপ টেনশন হয় কেন জানেন? আমরা রবের উপর যে পরিমাণ বিশ্বাস করা দরকার করতে পারি না। ছোট ছোট পিঁপড়ারে খাওয়ায় কে? আল্লাহ। একটু জোরে বলবেন না? আল্লাহ। তো উনি ছোট ছোট পিঁপড়ারে খাওয়াইতে পারে, পারে তো? বলেন না, পারে তো? বাস এই পারার উপর বিশ্বাস রাখেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি চাকরি না করলে খামো কি, ব্যবসা না করলে খামো কি। ঘরে অসুস্থ মানুষ আসেনি, টাইমে টাইমে খাবার পায়নি, উনি তো কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না। কথা কয় না?
আবার সাইন আমার কথাটা অন্যদিকে নিয়েন না, আসামি আসেনি, আসামি হে ও খায়, বরং আপনার আমার আগে খায়। আপনি আমি রাতের ভাত খাই রাতের 9টা 10টা 11টায়, তারা আমার ভাইয়া কইতেছে টাইম মতো খায়। আপনি আমি গাম জড়াইয়া খাই, তারা ফায়ের উপর ফা তুইলা খায়। সেজন্য মাথায় রাখবেন, রব যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, এত বেশি হাইপার টেনশনের দরকার নাই। আপনার আমার কাজ কি? সর্বাবস্থায় রবের উপর ভরসা রাখা, সততার সাথে জীবন চলার চেষ্টা করা, যে কোনো বিপদ আপদ মুসিবতে হাসি মুখে ধৈর্য ধারণ করা, সহ্যকে সাথে নিয়ে নিজেকে মজবুত করা, যা পেয়েছি যা পাইনি সব কিছুর জন্য শুকরিয়া করা, আর না পাইলে মন খারাপ না করে সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই 5-6টা কাজ করলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে, একটা সওয়াব পেলেই সে জান্নাত। ভাইয়েরা জানেন, বোনেরা জানেন, মোটামুটি দূরত্ব নাম্বার পেয়ে এ গ্রেড এক গোল্ডেন এ প্লাস না পেলেও মনকে বুঝ দেওয়া যায়। 1 নাম্বারের জন্য যদি গোল্ডেন এ প্লাস ছুটে, এটা সহজে বলেন না, সহজে একটা সওয়াব যদি সে পায় জান্নাত। সেই দিন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, বান্দা যা, তোকে আমি সুযোগ দিলাম, পুরা হাসরের ময়দান ঘুর, একটা সওয়াব যদি আনতে পারিস তোর আমি জান্নাত দিয়ে দিব। এবার সে বান্দা জান্নাত পাওয়ার আশায় থেকে বাঁচার স্বপ্নে সবার কাছে দৌড়াবে, রক্তের কাছের প্রিয় যার জন্য করছে, বন্ধু যা যা আছে সবার জন্য, সবার কাছে যাবে। সবাই বলবে চিনি না, দিতে পারবো না, নফসি 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 নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়, সুবহানাল্লাহ। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকে গেছো? যে হ্যাঁ, একটা পেলে আমি জান্নাত। কবে টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। বুঝবেন কথা? তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে ভাই আমার কাছে আছেই শুধু একটা সওয়াব, আমার কাছে আছেই শুধু, এটা থাকলেও কি, আরো জোরে বলতে হবে, এটা থাকলেও কি একটাই না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো দাও, যাও, মনকে আমি বুঝ দিতে পারবো, হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোনো বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে, ইয়া রব পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে, নফসি নফসির জায়গায়? তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান, মাথায় রাখতে হবে। যিনি ন্যায় বিচারক তিনি কখনো আইন ভাঙে না। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমের ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে, রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলেও না থাকলেও তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব, যাক অন্যর উপকার করছি। রব বলে যে তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারস, আমি খালিক হয়ে স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যা আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান।
মাথায় রাখবেন, মাথায় রাখবেন। সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো জুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে সাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করে জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালে ওয়াল ইকরাম, আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছাই দিই। সুবহান। আমরা বেশিরভাগ মানুষ সুখ মনে করি যন্ত্রের ভিতরে, জিনিসের ভিতরে। আমরা মনে করি আইফোনটা পেলে বুঝি আমার সুখটা হয়ে যাবে। আমরা মনে করি এই পালসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সেই স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সুখটা চলে আসবে আমার কাছে। অনেকেই মনে করে নিজের সে লালিত স্বপ্ন পাওয়াটা পূরণ হলে বুঝি আমার মতো সুখী আর কেউ হবে না। কিন্তু বাস্তবতা দেখা যায়, যারা এক সময় আইফোন কেনার জন্য যুদ্ধ করেছে ঘরে, আইফোন কেনার পর 6-7 মাস পরে আগের মতো আর আইফোন এখন সেটা আর ভালো লাগে না, দেখতেও ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছে করে না। যে ছেলেটা এক সময় হোন্ডা কেনার জন্য পাগল হয়েছে, বছর 2 বছর হোন্ডা কেনার পরে দেখা যায় সেই হোন্ডা ধোয়ার জন্য তার ইচ্ছাও করে না, পানি দিয়ে ওয়াশ করার জন্য ইচ্ছাও করে না, বিরক্ত হয়ে যায়। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, সুখ শান্তি সেটা নয় যেটা আমরা নির্ধারণ করি, সুখ শান্তি সেটাই যেটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। বলেন সুবহান। অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে না, এই এলাকায় করে নাই তো। যারা বিয়ে করে নাই তারা আওয়াজ করছে, আর যারা বিয়ে করছে তারা কয় কইতাম না। অনেকে পালাই বিয়ে করছে নি, করে নাই। আই লাভ ইউ টু আসেনি, আসেনি। মা বাবার চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সে সুখের জায়গা নির্ধারণ করেছে, হ্যাতি রে সারা আই বাইস্তান। ঠিক নি? হ্যাতেরে না ভাইলে আমি দোনোটাই কোন লাগবো তো, একটা কইলই তো না। হেতি কয় হ্যাতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে বাস্তাম। এবার সমাজে মিলে বিয়ে কইরা দিছে, কয় বাচ্চা থাক তারপর বিয়ে কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও ছেলে কয় হেতির লগে আমি থাকতাম ন, হেতিয়া কয় আমি তার চেহারা দেখতাম ন। তো তোরা যে 2 বছর আগে কইলি বাস্তি না, এখন কি তাকস? কয় আগে কইছিলাম হেতি ছাড়া হেতে ছাড়া বাঁচতাম ন, এখন বুঝি হেতি থাকলে হেতে থাকলে আমি বাঁচতাম ন। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে, মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন, 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে চেঞ্জ হয়।
এটা মানুষের অভ্যাস, এটা এমনে না এমনে হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5-এর চেহারা কি আপনার এখন আছে? পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন। আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি এক সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে। আমি অনুরোধ করব, আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে দেন। প্রত্যেক দিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা, আমার সাথে যাকে দেখলে তুমি রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও যেই ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও যেই সাথীর পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। বলেন আর রহমান আর রহিম। রহমান সবার জন্য, বলেন সুবহানাল্লাহ। বলেন না রহমান, রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। যারা ইমানদার ঠিকই কিন্তু গুনার কারণে জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে নাই, আল্লাহ তাদের উপর মহা রহমত উন্মুক্ত করে দিবেন হাসরের ময়দানে। নবী রহমতুল্লিল আলামিন বলেন, আল্লাহর কাছে 100 ভাগ রহমত। পিছন পর্যন্ত সবাই বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ রহমত আল্লাহ সৃষ্টিকে দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন এখনো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মায়া ভালোবাসা টান আবেগ যাই দেখি সব কি এক ভালোবাসার অংশ, 1%-এর? নবী বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, যেগুলো আপনারা সমাজে দেখেন মায়া ভালোবাসা টান, এমনকি মুরগিকে দেখবেন পড়ালেখা কিচ্ছু করে নাই কিন্তু তার বাচ্চা কয়টা সে ঠিকই জানে। কোন একটা বিপদ আশঙ্কা করলেই মা মুরগি দানা 2টা, বাচ্চাগুলো কেমন জানি গুগল ম্যাপ ছাড়া। আমরা চলতে কি লাগে? গুগল ম্যাপ লাগে, বলে না কি লাগে? আমিও এখানে আসছি আপনাদের এখানে মিস্টার গুগল ম্যাপ ধরে ধরে। আবার দেখেন গুগল ম্যাপের উপর অন্ধবিশ্বাস করেন না, তখন দেখবেন যে সোজা যাইতে যাইতে দেখবেন যে গুগল ম্যাপের রাস্তা দেখা যায়, আপনি সামনে যাই দেখবেন পুরা খাল। একটু ডাইনে বামে খোঁজ খবর নেওয়ার দরকার। মুরগি মা হাত যখন খুলে দেয়, পাখা যখন তুলে দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসে। মানুষের তুলনায় মুরগি কত ছোট, মুরগির তুলনায় বাচ্চা কত ছোট, কিন্তু সেই মুরগির বাচ্চা যখন মায়ের পালকের নিচে ঢুকে যেতে পারে, বিশ্বাস করে বর্ষা রাখে, আমার আর টেনশন নাই, আমার আর কোনো ভয় নাই। এবার জ্বর আসুক আর তুফান আসুক, আমি জানি আমার মা আমাকে ফেলে যাবে না, আমার মা আমাকে একা রেখে যাবে না, একা রেখে যাবে না, একা রেখে যাবে না। ছোট্ট একটা অবুঝ প্রাণী মুরগি। নবী বলে, পৃথিবীর সমস্ত ভালোবাসাই 1% ভালোবাসার নিদর্শন, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন গুনাহগাররা যাবে, অপরাধীরা যাবে, আল্লাহ 99 ভাগ রহমতকে মুক্ত করে দিবেন শুধু জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে ক্ষমা করার জন্য।
মানুষ অপরাধীদেরকে তালাশ করে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। আর রহমানুর রহিম অপরাধীদেরকে নিজে থেকে ডাকতে থাকে, আই বান্দা কে আছিস অপরাধী, গুনাহ করেছিস অডেল, আমি রবের কাছে অন্তর থেকে ক্ষমা চা, তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে খুশি মন মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা তুই দিল থেকে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ক্ষমা তো করে দিবই, অতীতের গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহকে আমি সওয়াব বানাই দিব। ইউবাদদিলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে মাফ করার জন্য। বলেন তো কি? আল্লাহ সব সময় কারণ খুঁজে, আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে। এই কথা বিশ্বাস আছে? যেখানে আমাদের রব রহমান, আমাদের টেনশন করার দরকার নাই। যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সেখানে আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, একটা কথা জীবন মাথায় রাখবেন, কারো জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো ধৈর্য ধরে, কখনো ছেড়ে দিয়ে, কখনো বা চুপ থেকে। প্রতিশোধ নেওয়ার মানুষের সংখ্যা অডেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মাকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা আর থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন, এই আশায় আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধে আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসুক, জীবন যেহেতু আছে, ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান, অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফয়সালা আসার জন্য। সব কিছু নিজে করতে যাওয়া ঠিক নয়, কারণ আমরা বেশিরভাগ মানুষ, আপনারা আমার সাথে একমত হবেন, আমরা খাজনার চাইতে বাজনাটা একটু বেশি করি। যা করতে যাই বরাবর করতে না পারলেও বিগড়াই আসি ঠিকই। তো সেজন্য রবের পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন না। জীবন যতদিন আছে চলতে থাকুক না, রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষটা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফয়সালা শেষ তো। যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো। করোনার মতো কঠিন ভয়াবহতা এই জিনিসটা বারবার প্রমাণ করে দিয়েছে। অনেকের মুখে মুখে হয়েছে, বেডরুমের মানুষ যেখানে কেউ যেতে পারে না, সেই মানুষ মারা গেল করোনায়, আর রাস্তায় খেটে খাওয়া মানুষ এখনো বেঁচে আছে। সেজন্য প্রিয় ভাইয়েরা, অস্থির হওয়ার দরকার নাই, যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সততার সাথে জীবন থাকবে, নবীর প্রেম অন্তরে নিয়ে দরুদ থাকবে। আওয়াজ দিয়ে বলুন, কঠিন জীবন সহজ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? আছে। তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষের কষ্ট দিছে, কারণেও করেন, আছে না নাই? আছে। কোন প্রকার দাড়ি কমা ছাড়া, যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তারে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়, যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম, চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন। 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 এবার বলেন আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম।
আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? মাফ নিছেন। অন্যকে মাফ করা মানে নিজের পাপ না মাফ পাওয়া। সুবহানাল্লাহ। 80-90 দশকে জন্ম নেওয়া মানুষগুলা ছোট্টবেলা থেকে একটু বেশি দুষ্টু থাকলেও বেয়াদব ছিল না। 80-90 দশকে জন্ম নেওয়া সে মানুষগুলা হয়তো বর্তমান সময়ের মতো মোটু পাতলু কার্টুনের মধ্যে নিজের জীবনটাকে উপভোগ করতে হয়তো পারেনি, কিন্তু সেই ছেলেগুলা মাটির খেলনা দিয়ে ঘর বানিয়ে মাটি দিয়ে খেলে যে আনন্দ পেয়েছে, বর্তমান সময়ের ছেলেরা সেটা, বাচ্চারা কল্পনা করো সেটা পাবে না। 80-90 দশকের জন্ম নেওয়া সৌভাগ্যবান ব্যক্তিরা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ছোট্টবেলায় বড়দের থেকে 1 টাকা 2 টাকা পেয়ে যে আনন্দ অনুভব হয়েছে, আজকে 1000 টাকা পকেটে থাকার পরও সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। স্কুলের সামনে আইসক্রিম ওয়ালার সেই ডেগের বাড়ির আওয়াজটা, টং টং শব্দটা, 1 টাকা 2 টাকা দিয়ে নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের যে স্বাদ, বর্তমান 1000 টাকার আইসক্রিমের মধ্যেও সেই আনন্দ স্বাদ খুঁজে পাওয়া যাবে। ছোট্টবেলায় কত বন্ধু আশেপাশে ছিল, যাদের চেহারা দেখে দেখে বড় হওয়া, যাদের সাথে সময়ের ক্ষণ অনেক পার হয়েছে, আজকে জীবনের বাস্তবতা যখন সামনে এসেছে, সংসার দুনিয়ার ভার জিম্মাদারি যখন কাঁধে এসে পড়েছে, কত বন্ধু কত দিকে চলে গিয়েছে, কারো চেহারা আর দেখা যায় না। কেউ এক একজন এক এক জায়গায় চলে দিয়ে গিয়েছে, কেউ তো দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে। আবার অনেক বন্ধু আজকে কবরে শুয়ে আছে, আরেক বন্ধু জানেও না যে বন্ধুটা মৃত্যুবরণ করেছে। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবেগের চাইতে বাস্তবতাকে দাম দিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একটু জোরে বলেন ঠিক কিনা? জীবন কত দ্রুত পার হয়ে যাচ্ছে, সময় কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি, কল্পনাও করা যাচ্ছে না। এই তো রমজান গেল কিছুদিন আগে, এখন দেখা যায় কিছুদিন পরেই আবার খুশবু শোনা যাচ্ছে, খুশবু পাওয়া যাচ্ছে মাহে রমজানের আগমনের, রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? এক একটা বছর কেমন করে যেন পার হয়ে যাচ্ছে, হয়তো আপনারা নিজেরাও খেয়াল করলে দেখবেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস বিদায় নিচ্ছে সপ্তাহের মতো করে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা পার হয়ে যাচ্ছে মিনিটের মতো করে। তো যে সেকেন্ড হায়াত আপনার আমার নামে রব বরাদ্দ করেছেন, একটা সেকেন্ড বেশি তো নিঃশ্বাস নেওয়া যাবে না, যাবে না। কুল্লু নফসিন যায়িকাতুল মউতের ফরমান তো সবার জন্যই জারি হয়েছে, হয়তো মাসটা আলাদা, বারটা আলাদা, তারিখটা আলাদা, সময়টা আলাদা। কথা বলতে হবে ঠিক কিনা? কুল্লু নফসিন যায়িকাতুল মউতের ফাইলের ভিতরে আপনার আমার আমাদের সবার নামই তো লিপিবদ্ধ করা আছে। যখনই চলে আসবে সেই ফরমান, কোনো প্রকার আগাম নির্দেশনা ছাড়াই। অনেক সময় দেখবেন
অসুস্থ ব্যক্তি যাকে সবাই মৃত্যু বরণ করবে বলে ধারণা করে, এমন অনেক মানুষ এখনো নিঃশ্বাস নিচ্ছে। আবার অনেক মানুষ মৃত্যুর কাফন পরে ফেলেছে, সাদা কাপড়, যে যার মৃত্যু সবাইকে অবাক করেছে। কালকে দেখলাম সুস্থ কথা বলছে, আজকে সে মৃত্যু বরণ করেছে। অবাক হয়ে মানুষ মৃত্যুর নিউজটাকে গ্রহণ করছে। হে আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আসছি একবার, যাব দুনিয়ার থেকে একবার, আসার আর কোনো সুযোগ নাই। তাই এই হায়াতুদ দুনিয়া হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত। কাল হাসরের ময়দানে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব বুঝাই দিতে হবে হাসরের ময়দানে রবের কাঠগড়ায়। তাই দুনিয়াতে আপনি আমি সামান্য কষ্টে ভেঙ্গে পড়ে বিভিন্ন নেশায় সুইসাইডে যাওয়ার মতো বোকামি কাজ আর কিচ্ছু হতে পারে না। জীবন মানেই যুদ্ধের ময়দান, জীবন মানেই যুদ্ধের ময়দান। যুদ্ধ কখনো পালিয়ে আসে না। যতক্ষণ নিঃশ্বাস থাকবে রবের উপর ভরসা করে সামনে গিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কত মানুষ তো কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে, লাভ কি হয়েছে? সে মরে গেছে বলে তো পৃথিবী আর থেমে থাকে নাই। যার জন্য সে রাগ করে মৃত্যুবরণ করেছে, সুইসাইড করেছে, সে মানুষটা দিব্যি নতুন সংসার পেতে ফেলেছে, শুরু করেছে। এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। আর একটু জোরে বলেন না। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে, দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে লাথি মেরে বের করে দেয়। আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহান। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আসছি কয়বার? একটু আপনাদেরকে কষ্ট করে রিপ্লাই দিতে হবে। আসছি কয়বার? আপনি যা পেয়েছেন, আপনি যা পাচ্ছেন, আপনার আশেপাশে যা আছে, এগুলা কি অন্য কারণ আপনার আল্লাহর? এই প্যাঁচটা একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো কি অন্য কারণ আপনার আল্লাহর? আপনি সূর্যের আলো নিচ্ছেন আপনার আল্লাহর, আপনি পানি খাচ্ছেন আপনার আল্লাহর, আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনার আল্লাহর, আপনি রিজিক খাচ্ছেন আপনার আল্লাহর, আপনি খাবার খাচ্ছেন আপনার আল্লাহর দেওয়া জিনিসের। সুতরাং দুনিয়াতে কারো ঠেকায় চলার দরকার। মাথায় বসান কথাটা, মাথায় বসান। চাচা, মামা, জেঠা, কাকা, নানা, এই সেই, এগুলা দুনিয়াতে চলার একটা নাম মাত্র, পরিচয় মাত্র। ঠেকা আমাদের এক জায়গায়, বান্দা হিসেবে রবের দরবারে। কথা বলেন ঠিক কিনা? ওই ঠেকার জায়গায় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা বাহিরেও লাথি খাচ্ছি। অনেক সময় এমন হয় নিজের আপনা মানুষের, রক্তের মানুষের, প্রিয় মানুষের লাথিও খাচ্ছি। আপনি অন্যের মানুষের কষ্ট পেলেন তো বুঝলাম, নিজের রক্তের মানুষ থেকে কেন কষ্ট পাচ্ছেন? সবার কথা বাদ দিলাম, আপনার বউ থেকে কেন, স্বামী থেকে কষ্ট পাচ্ছেন আপনি? একটু অঙ্কটা মিলাবেন। দেখা যায় আমরা বেশিরভাগ সময় সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। একটু কথা বলেন। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে, আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেন, ইব্রাহিম নবীকে আগুনের সামনে রেখে দিয়েছে, কিন্তু তারকে ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। সুবহানাল্লাহ।
আমি সবার কাছে একটা নিবেদন রাখব, এখানে যারা এসেছেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন অশান্তি চান নাকি শান্তি চান? যাদের দরকার তার একটু আওয়াজ দিবেন। অশান্তি চান নাকি শান্তি চান? দুঃখ চান নাকি সুখ চান? বেইজ্জত চান না ইজ্জত চান? দরকার আছে সবার? দরকার আছে সবার? কবরে যাওয়ার পরে কবর আলোকিত হওয়ার ইচ্ছা আছে? হাসরের ময়দানে রবের পক্ষ থেকে দয়া পাওয়ার ইচ্ছা আছে? আজকের আলোচনা আপনাদের জন্য। বুঝবেন কথা, যাদের দরকার তাদের জন্য। আর যারা জান্নাত পাইয়া গেছেন আপনারা না শুনলেও চলবে। একবার কোন মারহাবা। আজকে যেহেতু একটা মহিমান্বিত রজনী, বিভিন্ন জায়গায় মাহফিল ইবাদত চলছে, ঠিক কিনা? তো মানুষের সমাগম যা হয়েছে এটাই অনেক। মনে রাখবেন, আল্লাহ যখন যেটা করেন, যেটা রাখেন, যেটা দেন, কোনো প্রকার দাড়ি কমা ছাড়া আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়াটাই হচ্ছে বান্দার কাজ। সাজালেন আপনারা সুন্দর বাগান, যদি এখন রব তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? কারো কি কিছু করার আছে? বলেন না, কারো কি কিছু করার আছে? তো আপনি মন খারাপ করলেও পরিবেশ পাল্টাবে না। সেজন্য বুদ্ধিমানরা, ইমানদাররা কখনো পেরেশান হয় না। তারা বলে বর্তমান সিচুয়েশন বুঝার মতো ক্ষমতা জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, নিশ্চয় সেখানে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কল্যাণ। আর আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে খুশি মনে রাজি থাকাই হচ্ছে আশেক প্রেমিক বান্দার কাজ। আমাদের নিজস্ব বলতে মূলত কিছুই নেই, সব তো রবের দান। সুতরাং হারানোরও কোনো ভয় নাই, পাওয়ার পরে পেয়ে গেলে অহংকার করারও কোনো অবকাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নম্র, ভদ্র, অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা আবেদন করে বিদায় নিচ্ছি। যাদের সম্ভব হয় নিজের জীবনে পরিবর্তন চান, হৃদয়ের মধ্যে যাদের শান্তি চান, ব্রেন যাদের শান্তি দেখতে চান, একটা কাজ করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে কি? অজু। এই অজু করে শোয়ার পর নিজের ক্ষমা চাইবেন রবের কাছে, অন্যকে ক্ষমা করবেন আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো একটু বন্ধুর সাথে করতে পারলে, বন্ধুত্বের সাথে, প্রেমের সাথে, দেখবেন জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। শেষ বিদায় বেলায় যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত মুঠ করে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। ইয়া हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। आमीन। রব্বুল আলামিন নাসির গ্রাম সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে সাজাতে সহযোগিতা যারা করেছেন, শারীরিক, মানসিক, আর্থিকভাবে, কাছ থেকে দূর থেকে, আল্লাহ প্রত্যেকজন খাদেমদের খেদমত তুমি কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা সশরীরে মাহফিলের উপস্থিত হয়েছেন, আশেপাশে উপস্থিত হয়েছেন, অনেকে যারা এসেছিলেন
কাজের ব্যস্ততায় দূরে চলে গিয়েছেন, ফিরে গিয়েছেন, আল্লাহ সবার হাজিরি তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা কবিরা সগিরা গুনাহ আজকের এই মহিমান্বিত রজনীর সদকায় তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আসার সময় দেখলাম কবরস্থান, কত মানুষ যে কবরে শুয়ে আছে, কত চেহারার মানুষ, কত নামের মানুষ, কত জনের আত্মীয় চিনি না জানি না। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আছে আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ তোমার কাছে না চাইলে আমরা কার কাছে চাইবো? আল্লাহ আল্লাহ আমরা জানি, আমরা স্বীকার করি আমাদের মতো পাপী মানুষ হয়তো দুনিয়াতে আর নাই। আল্লাহ আল্লাহ আমাদের দিনে রাতে ভিতরে বাহিরে সব গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার নাফরমানি করে চলেছি দিনের পর দিন। আল্লাহ আল্লাহ কোন চেহারা নিয়ে যে তোমার সামনে যাব হাসরের ময়দানে আল্লাহ ভাবতে লজ্জা লাগে। আল্লাহ দুনিয়ার একটা নিয়ম আছে, যার খায় তার গুণ গাইতে হয়। আল্লাহ তোমার খায় কিন্তু আমরা তোমার গুণ গাইতে পারি না বরাবর। আল্লাহ আল্লাহ আমরা ভুল করেছি, অতীত আমরা পাল্টাতে পারবো না। তুমি চাইলে তো আল্লাহ অতীত বর্তমান সব পাল্টাই দিতে পারো। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার রহমান তোমার রহিম নামের সদকায়, গফফার নামের উসিলায়, সত্তার নামের উসিলায়, আল্লাহ রউফ নামের উসিলায় আল্লাহ তুমি দয়া করে আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদের জীবনকে তুমি ধৌত করে দাও। তোমার প্রিয় বান্দা তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা ঘরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের সদস্য ভিতর একজন আরেকজনের সাথে মায়া মোহাব্বত সম্মান শ্রদ্ধার ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে যা ভুল বুঝাবুঝি দূরত্ব আছে তুমি দূরত্ব দূর করে দাও। আল্লাহ আশেপাশে যারা এসেছেন, স্টেজে যারা আছেন আল্লাহ যত উলামায়ে কেরাম বাবা দাদা নানার বয়সী আছেন ওনাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন তাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ দেশ ছেড়ে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে মা ছেড়ে স্ত্রী ছেড়ে কতজন যে আল্লাহ প্রবাস জীবনে আছেন আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা ব্যবসা চাকরি করছেন সংসারের দায়ভার যাদের কাঁধের উপর আছে আল্লাহ সবাইকে সংসারের জিম্মাদারি হকভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবার খেদমত করার সন্তানকে সুযোগ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বাবা যেন সব সন্তানকে এক চোখে দেখতে পারে, একভাবে ভালোবাসতে পারে। মা বাবার অন্তরকে তুমি সেভাবে সাজাইয়া দাও। আল্লাহ আমার ভাই বোন যারা পড়ালেখায় আছেন যে জ্ঞান অর্জন করলে আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ হবে সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার আল্লাহ তুমি তা ব্যবস্থা করে দিও। আল্লাহ এই কমিটির মধ্যে যারা আছেন যাদেরকে দেখেছি যাদেরকে দেখার সৌভাগ্য আমার হয়নি আল্লাহ আমার সব ইমানদারদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের দরবারে তুমি খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ যে মসজিদে আল্লাহ তোমার দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আমি অদমের সুযোগ হয়েছে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা কবরে আছে আজকে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা মসজিদের খাদেম খেদমতকার এখনো পর্যন্ত আছেন বিভিন্ন পদে আল্লাহ সবাইকে মসজিদের আল্লাহর ঘরে তোমার ঘরের খাদেম খেদমতকার হিসেবে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমার এখানে যত যুবক ভাইরা এসেছেন আল্লাহ সবাই যুবককে নিয়ে ঠাট্টা করে মস্কারি করে খারাপ বলে আল্লাহ একটু রহমতের নজর দিয়ে দেখো কত যুবক এখানে বসে আছে। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের আশাকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের বসাকে সময় দেওয়াকে ব্যর্থ হতে দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই বোনদের দিলকে তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার এবং তোমার নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার মতো সুন্দর অন্তর তাদেরকে করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ভদ্র বানাইয়া দাও, নম্র বানাইয়া দাও, ক্ষমাকারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাহিরে এবং ভিতরে
তোমার নূর দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ আজকের এই মহিমান্বিত রজনীর উসিলায় সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আশেপাশে যারা এসেছেন, মাইকের আবার যতটুকু যাচ্ছে, যারা আসতে পারে নাই মাইকের মাধ্যমে আবার শুনছেন, আমার সব ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা আশেপাশে বিভিন্ন জায়গায় দোকানে ঘোরাফেরা করতেছে, সময়ের অভাবে আসতে পারে নাই, আল্লাহ আমার সেই সমস্ত ভাই বোনদেরকেও তুমি কবুল করে নাও।